মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নতুন কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। রুহুল কবির রিজভী বলেন, গণভোটের সমস্যা সমাধানে বিরোধী দলকে আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। বর্তমান জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির উপর সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসো, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। এছাড়াও হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না হয় সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সচেষ্ট হওয়ারও তাগিদ দেন রিজভী। যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয় এই ব্যবস্থা নিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।